বোকা মানুষ নিজের তো ক্ষতি করেই, সাথে আশেপাশের মানুষেরও ক্ষতি করে। আর তাদের সাথে যদি যোগ দেয় অটোপাস ইঞ্জিনিয়ার, তাহলে তো কেল্লা ফতে। এদের কাজ দেখে মানুষের হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা। আজকের ভিডিওগুলোতে আপনাদের এমনই সব ইঞ্জিনিয়ারিং ফেল দেখাবো, যেগুলো দেখে আপনি হাসতে হাসতে বলবেন এইটা কোনো মানুষের কাজ। নাম্বার 1, বেচারারা একটি টয়লেটের দরজা নিয়ে কিভাবে ঝগড়া করছে দেখুন। আর ঝগড়া করবে নাই বা কেন, যদি দুইটি টয়লেটের একটি দরজা হয় তাহলে তো এমন অবস্থাই হবে। নাম্বার 2, যে দরজাগুলো এখানে লাগিয়েছেন তাকে গোল্ড মেডেল দেওয়া উচিত, কারণ এই দরজা দিয়ে যে বের হবে সে সরাসরি স্বর্গে পৌঁছে যাবে। নাম্বার 3, এইবার এই গণ টয়লেটটি দেখুন, এইটা মনে হয় টয়লেটের আড্ডাখানা। নাম্বার 4, যে এই দরজার হ্যান্ডেলটা লাগিয়েছেন তিনি আসলে কি বুঝে এই কাজটি করেছেন আমি এখনো বুঝতে পারছি না। উনি মনে হয় হ্যান্ডেলকে তালা ভেবেছিলেন। নাম্বার 5, এই টয়লেটের ট্যাপ কি কমোড পরিষ্কার করার জন্য লাগানো হয়েছে, নাকি যে এখানে মূত্র বিসর্জন দিতে আসবে তাকে গোসল করানোর জন্য লাগানো হয়েছে? এবার যে এই ট্যাপ ছেড়েছে তার কপাল পুড়েছে। নাম্বার 6, যে মহাশয় এই সিঁড়ি বানিয়েছেন তাকে একটি অস্কার ছুঁড়ে মারা উচিত। ভাই, একবার তো দেখা দরকার ছিল সিঁড়িগুলো কোথায় যাওয়ার জন্য বানাচ্ছেন। নাম্বার 7, এই বাড়ির মালিক মনে হয় এসির মিস্ত্রিকে টাকা দেয়নি, তাই তো বেচারা রাগে এসি ঘরে না লাগিয়ে বাইরে লাগিয়ে দিয়ে গেছেন। নাম্বার 8, এই কারিগর তো টয়লেটের চিত্রই বদলে ফেলেছেন। ওনার টয়লেটে বসতে হলে মানুষকে টিকটিকি হতে হবে, তা না হলে দেয়ালে কিভাবে উঠবে? নাম্বার 9, কল ছাড়ার পর পানি যদি নিচে না গিয়ে সামনের দিকে যায় তবে কেমন লাগবে বলুন তো? ভাই ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে কল লাগাতে বলেছিল, পাইপ না। কি একটা অবস্থা। নাম্বার 10, কি বলে যে প্রশংসা করব সেই ইঞ্জিনিয়ারের যে এই ঘরটি বানিয়েছে। বানানোর আগে একবার তো দেখে নেবেন কমোডে বসার পর টয়লেটের দরজা নাকি। এত টাকা দিয়ে টয়লেট বানিয়ে সেই উন্মুক্ত পায়খানাই রয়ে গেল। নাম্বার 11, এইটা মনে হয় আধুনিক বিশ্বের ডিজিটাল ট্যাপ। নাম্বার 12, এই মেশিনকে কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে ভাই? কি খারাপ মেশিন, কমসে কম আইসক্রিমের ঢাকনা তো ঠিক মতো লাগানো দরকার ছিল। নাম্বার 13, এই ভিডিওটি দেখে আমি নিজেই ভাষা হারিয়ে ফেলেছি। ইট লাগানোর আগে তো একবার দেখবেন কোন ইটটি দিচ্ছেন। একজন পিলার বানাচ্ছে, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহায্য করার বদলে কাজ আরো নষ্ট করছেন। নাম্বার 14, স্টেডিয়ামে যে এই সিটটি বসিয়েছেন তাকে কি বলে যে প্রশংসা করব বুঝতে পারছি না, কারণ যে এই সিটে বসবে তার খেলা দেখা তো দূরের কথা, বসে বসে দেয়াল দেখতে হবে। নাম্বার 15, কেউ আমাকে বলতে পারেন এই ট্যাবের কাজটা কি? এটি কি রাস্তার মাটি পরিষ্কারের জন্য লাগানো হয়েছে নাকি হাত? যদি হাত ধোয়ার জন্যই লাগানো হয় তাহলে কেউ কিভাবে এখানে হাত ধোবে? নাম্বার 16, যে ইঞ্জিনিয়াররা এই সিঁড়িগুলো বানিয়েছেন তাদের নোবেল ছুঁড়ে মারা উচিত। বেঁচে থাকতে তো এই সিঁড়ি কোনো কাজেই আসবে না, মনে হয় তিনি স্বর্গের সিঁড়ি বানিয়েছেন। নাম্বার 17, একটু আগে তো আপনারা দেয়ালে কমোড লাগাতে দেখেছেন, যেখানে তাও টিকটিকি হয়ে চড়া যেত, কিন্তু এই ইঞ্জিনিয়ার কমোড উল্টো করে ছাদেই লাগিয়ে দিয়েছে। মানুষ তো দূরের কথা, টিকটিকিও এখানে বসতে পারবে না। নাম্বার 18, উনার মতো ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার আর বোধহয় কেউ নেই। যেখানে মানুষ রড দিয়েও মজবুত বাড়ি নির্মাণ করতে পারছে না, সেখানে উনি বাঁশ দিয়ে বাড়ি তৈরি করছেন। বারে বাহ। নাম্বার 19, এটি এমন এক জাদুর দরজা যা তালা লাগানোর পরও সহজেই খুলে যায়। কি আশ্চর্যজনক ঘটনা, তাই না? নাম্বার 20, এই টয়লেট যিনি বানিয়েছেন তার মাথায় মনে হয় টয়লেট ভরা ছিল। এক রুমে একসাথে কেউ কখনো 4টা কমোড বসায় বলুন তো? 4 জন কি একসাথে টয়লেটে যাবে? এটা কি পার্ক নাকি?
21 এখন যেদিকেই তাকাই সেদিকেই একটা করে টিকটকার দেখতে পাই। কিন্তু এই আপুটির টিকটক দেখে মনে হচ্ছে আপুকে হাসপাতালে নিতে হবে। ফাজিল মিস্ত্রি দেখে শুনে খাম্বা বানাবে না? ব্যথা পেল না আপুটা? 22 চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এই চোররা তো 100 রুপির বদলে 250 রুপির জাল নোট ছাপিয়ে বসে আছেন, যেখানে কিনা 250 রুপির কোনো নোটই নেই ভারতে। 23 সাধারণত রাস্তায় ড্রেন নির্মাণ করা হয় যাতে বৃষ্টিতে রাস্তায় পানি না জমে পানি ড্রেনে গিয়ে পড়তে পারে, কিন্তু এই ড্রেনটি দেখে মনে হচ্ছে এটি কোনো ছোটখাটো কাজের জন্য না, শহরে সুনামি এলে সেই পানি যাওয়ার জন্য বানানো হয়েছে। 24 এই টয়লেটটি মনে হয় পাবজি প্লেয়ারদের জন্য বিশেষ অর্ডার দিয়ে বানানো হয়েছে, যাতে আরামসে টয়লেটে বসে বসে পাবজি খেলতে পারে। 25 যারা বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে তাদের জন্য বলে দেই, কেউ যখন এমন হাইটেক ট্যাবের নিচে হাত রাখেন তখন ট্যাব থেকে পানি এসে হাতে পড়ে, এতে খুব সহজেই হাত ধুয়ে ফেলা যায়। এইভাবে এইখানে বেচারা হাত দিচ্ছে এক জায়গায় আর পানি পড়ছে আরেক জায়গায়, সেন্সরের মনে হয় মাথাটাই নষ্ট হয়ে গেছে। 26 এইটাই বোধ হয় পৃথিবীর একমাত্র বিল্ডিং যা কাপড় দিয়ে বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। 27 এই মহাশয়েরা কি করছে আমার ক্ষুদ্র মাথা দিয়ে সেটা বোঝা সম্ভব হচ্ছে না। এইভাবে কাজ করলে আজীবনেও এই কাজ শেষ হবে না, সরকারি কাজ মনে হয়, তাই এই অবস্থা। 28 এই মিস্ত্রিদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমিও দুষ্টুমি করতে গিয়ে এমন বক্সে আটকে পড়তাম, কিন্তু এই বেচারা তো নিজের বোকামির কারণে এখানে আটকে পড়েছে। 29 এবার আপনাদের দেখাবো সাক্ষাৎ স্বর্গের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনি রাস্তা পার না হতে পারলেও একবার ভুলে পড়ে গেলে সরাসরি পৌঁছে যাবেন স্বর্গে। 30 এই সিঁড়ি বানানোর সময় মনে হয় মিস্ত্রিরা নেশা করেছিল, তা না হলে এমন সিঁড়ি কেউ বানায়? অনেক সময় চোখের সামনে এমন অদ্ভুত অদ্ভুত ইঞ্জিনিয়ারিং কাজ পড়ে যায় যা দেখে মানুষ হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারে না। কিন্তু কেন এমন হবে? যাকে কাজ দেওয়া হবে সে পুরোপুরি কাজ না জেনে কেন এভাবে মানুষের ক্ষতি করবে? এই সবকিছুই হয় মানুষের চুরির কারণে। যাদের উপর প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয় তারা টাকা মেরে খেয়ে কম টাকায় শ্রমিকদের দিয়ে কাজ করায়, আর ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। একটা বাড়ি মানুষ সারা জীবনের কষ্টের টাকা জমিয়ে বানায়, সেই বাড়ি যদি এমন হাল হয় তবে সেই মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো? যদিও এগুলো বলে কোনো লাভ নেই, সারা জীবনই এমন লুটপাট চলে এসেছে, ভবিষ্যতেও হয়তো চলবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে একটু হাসির সুযোগ করে দিন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।